হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তো এই কালো পানীয়টা কি? এটা হলো ব্ল্যাক কফি। হ্যাঁ, ঠিকই ধরেছো, এই বিষয়ে আজকে আমার ভিডিওটা। অনেকে অফিসে গিয়ে কি করে, বারে বারে কফি খায় যাতে খিদে না পায়। অবশ্যই সেটা দুধ চিনি মেশানো কফি, কিন্তু তাতে কি হয়, বারবার যেহেতু কফি খায় তাদের খিদে পায় না, যার ফলে খাবারের অভাবে কিন্তু তাদের শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে। এবং তার সাথে সাথে যেহেতু দুধ আর চিনি দেওয়া সেই কফি শরীরে ক্যালোরির পরিমাণও বাড়িয়ে দেয় এবং শরীরের ওজনও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এর বদলে যদি তোমরা দুধ চিনি ছাড়া কফি নাও, সেক্ষেত্রে কিন্তু এতে থাকা ক্যাফিন তোমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেবে এবং তার সাথে সাথে কিন্তু শরীরে অতিরিক্ত মেদও ঝরিয়ে ফেলতে পারে। এখন কথা হচ্ছে তোমরা কখন কফি নেবে। তোমরা দুপুরে খাওয়ার আগে কফি খেতে পারো বা রাতে খাওয়ার আগে কফি খেতে পারো। অনেকে কি করে, ব্যায়াম করার আগে কফি খেয়ে নেয়, যার ফলে কিন্তু তাদের শরীরে এনার্জির পরিমাণ বেড়ে যায়। আর অনেকে আবার ব্যায়াম করার পরেও কফি নেয়, যার ফলে তখন কি হয়, শরীরে একটু এনার্জির অভাব দেখা দেয়। তাই ইনস্ট্যান্ট এনার্জির জন্য তারা ব্যায়াম করার পরে কফি নেয়। দিনে 3-4 বার কফি কিন্তু তোমরা অনায়াসেই নিতে পারো। এবং বিজ্ঞানীরা বলছে এই কফিতে থাকা ক্যাফিন কিন্তু শরীরে ক্যালোরি খরচের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিতে পারে। শুয়ে বসে থাকলেও আমাদের কফি নিয়মিত নিলে কিন্তু ক্যালোরি খরচের পরিমাণ 3 থেকে 11% পর্যন্ত বেড়ে যায়। আর কফি নেওয়ার পরিমাণ যদি দ্বিগুণ করে দিতে পারো, তাহলে এই ক্যালোরি খরচের পরিমাণ কিন্তু 17 থেকে 28% পর্যন্ত বেড়ে যেতে পারে। ব্যায়াম করার আগে কফি খেলে ক্যাফিনের কারণেই শরীরে ব্যায়াম করার ক্ষমতা প্রায় 10 থেকে 12% পর্যন্ত বেড়ে যায়। ব্যায়ামের পর কফি খেলে ক্লান্ত শরীর চট করে চাঙ্গা হয়ে যায়। কফি খেলে খিদে ও খাওয়ার ইচ্ছা কমে যায়। এ ব্যাপারে প্রধান ভূমিকা ক্লোরোজেনিক অ্যাসিড নামের ফাইটোকেমিক্যালের। আবার খাবার খাওয়ার পর কফি খেলে ক্লোরোজেনিক অ্যাসিডের দৌলতেই শরীরে গ্লুকোজ তৈরির হার অনেকটাই কমে যায়, যার হাত ধরে শরীরে চর্বি জমার প্রবণতাও অনেকটাই কমে যায়। তাই বিজ্ঞানীদের মতে তোমাদের যদি পেশিবহুল সুঠাম শরীর পেতে হয়, কম ক্যালোরি সুষম খাবার ও পরিমিত ব্যায়ামের সঙ্গে দিনে কম করে 3-4 কাপ কফি নিলেই সব দিক বজায় থাকবে। তাহলে কিন্তু তোমাদের ডায়েটে ব্ল্যাক কফি অবশ্যই রেখো। আর তোমরা যদি দৈনন্দিন জীবনে অল্প বিস্তর একটু ব্যায়াম করতে পারো, তার সাথে সাথে সুষম আহার নাও এবং দিনে 3-4 বার ব্ল্যাক কফি নাও, তোমাদের কিন্তু শরীরে এনার্জিও থাকবে এবং তার পাশাপাশি কিন্তু শরীরে মেদ দেওয়া ওজন অনেকটাই ঝরে যাবে। তাহলে ভিডিওটা তোমাদের ভালো লাগলে, তোমাদের কাজে আসলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তাহলে আজ আসি, আবার দেখা হবে আগামী পর্বে।